শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো চিত্র আছে, এ থেকে তোমরা ধারণা করার চেষ্টা করো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও গেম খেলা হচ্ছে এবং মাঠে ফুটবল খেলার কিছু দৃশ্য। তো এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে বিনোদন ও আইসিটি। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিনোদন কি তা বলতে পারবে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনোদনের সুবিধা এবং অসুবিধা জানতে পারবে, কিভাবে বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহার হয় তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নেব বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা। কম্পিউটারে গেম খেলা, গান শোনা, ছবি দেখা ইত্যাদি বিভিন্ন বিনোদনের জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। টিভি কার্ড লাগিয়ে কম্পিউটারকে টিভি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায় এখন আমরা কম্পিউটারে গান শুনতে পারি, ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি। সিডি-রম কিংবা ভিডিও বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়েছে। সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনে সিনেমা দেখা এখন খুবই সাধারণ একটা ব্যাপার। তথ্য প্রযুক্তির উন্নতি হবার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে যেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না। তার একটা হচ্ছে কম্পিউটার গেমস। সারা পৃথিবীতে এখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমের জন্ম হয়েছে। কম্পিউটার গেমসের ব্যাপক জনপ্রিয়তা দেখে আন্দাজ করা যায় এটি বিনোদনের অত্যন্ত সফল একটি মাধ্যম। এর সাফল্যের একটি অন্যতম কারণ হচ্ছে এটি ছোট্ট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক লোকজনও তার রুচিমতো আনন্দ দিতে পারে। নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটার গেমস একজন আরেকজনের সাথে খেলা যায়, এমনকি দেশের বাইরে কারোর সাথে খেলা যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিনোদন উপভোগের তীব্রতা এত বেশি হতে পারে যে সেটি এক ধরনের আসক্তির জন্ম দিতে পারে। তাই সারা পৃথিবীতে কম্পিউটার গেমস খেলার ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে। আমরা আসলে এতক্ষণ বিনোদনের যে সুবিধা, যেটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনোদনের সুবিধা, সেগুলো দেখলাম। গান শোনা, চলচ্চিত্র, তারপরে বিভিন্ন ধরনের গেমস, বিশেষ করে স্মার্টফোনে এখন যে গেমসগুলো আছে, যারা তরুণ বা অনেক সময় দেখা যায় বয়স্করাও যারা আছে, ওনারা এই স্মার্ট গেম নিয়ে বিভিন্ন ধরনের গেমগুলো খেলতেছেন। এটি হচ্ছে প্রযুক্তির বিনোদনের একটি বিশাল মাধ্যম। তো এই যে সুবিধার পাশাপাশি এর অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করলে চোখের উপর নেতিবাচক প্রভাব পড়ে। চোখের পেশিতে চাপ পড়ে, ফলে চোখের ক্ষতি হয়। তাছাড়াও দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে গাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তাই যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন তাদের 30 মিনিট অন্তর বিশ্রাম নেওয়া প্রয়োজন। শক্তি ও সময় অপচয়। অনেক মানুষ গেম খেলতে দীর্ঘ সময় চ্যাট করার জন্য কম্পিউটার ব্যবহার করে থাকে। এতে সময় ও শক্তি অপচয় হয়। তরুণ প্রজন্ম এখন দিনের বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়ায়, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে ব্যস্ত থাকে। এটি স্বাস্থ্যের জন্য খারাপ, পাশাপাশি সামাজিক জীবনে প্রতিকূল প্রভাব পড়ছে। প্রযুক্তির ব্যবহারের আরেকটি অসুবিধা হচ্ছে ক্রাইম।
অনেক সময় অনেক মানুষ আছে যারা নেতিবাচক কাজকর্মের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকে। তারা জনগণের ক্রেডিট কার্ডের নাম্বারগুলি হ্যাক করে নেয়, আবার অনেক সময় বড় প্রতিষ্ঠানগুলির তথ্য চুরি করে। এটি আসলে প্রযুক্তির ব্যবহার আমাদের দেশে নতুনই বলা যায়, কিন্তু উন্নত বিশ্ব যেগুলো আছে সেগুলোতে এই ধরনের বড় বড় ক্রাইমগুলো হয় এবং তার জন্য সিকিউরিটি ব্যবস্থাও চালু আছে। ব্যয়বহুল কম্পিউটার একটি ব্যয়বহুল যন্ত্র, তাই ছোট্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় এটি ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমরা জানি যে কম্পিউটার খেললে আমাদের সামাজিক মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, পড়ালেখায় ক্ষতি হয়। যারা শিক্ষার্থীবৃন্দ আছো, বিশেষ করে তোমাদের পড়ালেখায় ক্ষতি হয়। এখন দেখা গেছে যে কম্পিউটার গেম অথবা ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি সেগুলো দেওয়া থাকে। যারা দিয়ে থাকে তারা আসলে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে দিয়ে থাকে। তো তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা সবসময় এটি বিবেচনায় নিবে যে তোমাদের ভালো কি হচ্ছে। প্রযুক্তির ভালো অনেক দিক আছে। তোমাদের পাঠ্য বিষয়ে যে বিষয়গুলো তুমি বুঝতেছো না, গুগল সার্চে গিয়ে সেটি লিখে সার্চ মারলে তুমি এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে এবং আরও আনুষাঙ্গিক যে পড়ালেখার সম্পর্কিত যে বিষয় আছে সেইগুলো তোমরা জানতে পারবে। তো এই ব্যবহার না করে যদি প্রযুক্তির যে খারাপ দিকগুলো আছে, যে বাজে ছবি দেখে সময় নষ্ট করা, কম্পিউটার গেম খেলে সময় নষ্ট করা, নিজের স্বাস্থ্যের হানি ঘটানো, এগুলো হচ্ছে আসলে বেশ বড় একটি বিপদের কারণ। আমরা বিনোদনের জন্য ব্যবহার করব যতটুকু আমার স্বাস্থ্যের পক্ষে সহনীয় হয়। সহনীয় বলতে কম্পিউটার গেম যদিও তোমরা খেলো, আমি না করব খেলার জন্য, কিন্তু তারপরেও আমি জানি যে এটি যারা তোমাদের বয়সী আছে, তরুণরা আছে, সেটি খেলে থাকে। তো তোমরা এই পর্যন্ত খেলবে যে 15 মিনিট 20 মিনিট অথবা সর্বোচ্চ আধা ঘন্টা খেলে রেখে দেবে। তো তোমাদের পড়ালেখার ক্ষেত্রে যে প্রযুক্তির অনেক বিষয় নিয়ে আলোচনা আছে প্রযুক্তিতে, আমি আগেই বললাম যে গুগল সার্চে ঢুকে অথবা দৈনিক শিক্ষার যেটি যে আছে শিক্ষক বাতায়ন আছে সেটিতে ঢুকে বা আরও বিভিন্ন ধরনের এই ধরনের ওয়েবসাইটগুলো আছে বাংলাদেশ সরকারের, সেইগুলো ব্যবহার করে তোমরা পড়ালেখার কাজটি সুন্দরভাবে চালিয়ে যেতে পারো। এবং এ থেকে যদি তোমরা পড়ালেখার কাজটি সঠিকভাবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চালিয়ে যাও, তখন দেখবে যে পাঠ্য বইয়ে যে বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে সেটি তোমরা বিশদভাবে শিখতে পারবে। আর যদি এটা না করে তুমি স্মার্টফোনগুলো নিয়ে গেম খেলতে থাকো, তাহলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। তো এখন আমরা মূল্যায়নটা একটু দেখে নেব যে কম্পিউটার ব্যবহারের সুবিধা কি। তো ব্যবহারের সুবিধা হচ্ছে কম্পিউটার দ্বারা গবেষণার কাজ করা যায়, ইন্টারনেট সুবিধা, মাল্টিমিডিয়া ডিভাইসের সুবিধা ও তথ্য জমা রাখা যায় এবং অনলাইনে ব্যবসা করা যায়। এটি হচ্ছে কম্পিউটার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। আরও অনেক ধরনের সুবিধা আছে যেগুলো আমি আগেও পাঠ্য বইয়ে আলোচনা করেছি তোমাদের, এবং আমার আরও যে ক্লাসগুলো আছে সেই ক্লাসেও এই ধারাবাহিকতায় একই বিষয় সম্পর্কে আমি আলোচনা করতেছি। এখন কম্পিউটার ব্যবহারের অসুবিধা কি। কম্পিউটার বলতে যে গেমস খেলা, দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করলে চোখের ক্ষতি হয়, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে, কম্পিউটার ব্যয়বহুল এবং হ্যাক করার প্রবণতা বেশি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকবে। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, সেটি তোমরা ভালোভাবে শিখে নেবে। কম্পিউটার গেম খেলার সুবিধা ও অসুবিধা সমূহ লিখো। এই প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এবং আমি যে ক্লাসটি নিলাম সেই ক্লাসের আলোকে তোমরা শিখে নেবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।